বারবার প্রতিবাদ করেও যখন সড়কের কাজ হচ্ছে না তখন ধন্যবাদ জানিয়ে যদি কাজ হয় সেই আশাতেই পথে নেমে অভিনব প্রতিবাদ 15টি সংগঠনের। বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় বেহাল রাস্তাঘাট নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। একাধিকবার স্মারকলিপি ও প্রতিবাদ কর্মসূচি করেও সমস্যার সমাধান না হওয়ায় এবার অভিনব প্রতিবাদের পথ বেছে নিল 15টি সংগঠন। শুক্রবার শিলচরের আইএসবিটির সামনে রাস্তার পাশে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানান সংগঠনগুলোর সদস্যরা। প্লেকার্ডে লেখা ছিল, ভাঙা রাস্তা দিয়ে চলাচলের জন্য সরকারকে ধন্যবাদ, জনগণের ট্রাফিক সমস্যা বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সহ বিভিন্ন ব্যঙ্গাত্মক বার্তা। সংগঠনগুলোর বক্তব্য, বারবার দাবি জানিয়েও যদি রাস্তার সমস্যা সমাধান না হয় তাহলে এবার আর স্মারকলিপি নয়, ব্যঙ্গাত্মকভাবে সরকারকে ধন্যবাদ জানিয়ে নিজেদের ক্ষোভ তুলে ধরতে চান তারা। তাদের আশা, এই অভিনব প্রতিবাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং দ্রুত বরাক উপত্যকার বেহাল রাস্তাঘাট সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তার কারণ ওইগুলি আমরা প্রশ্ন করি না, আমরা ভাবি যে আমরা ভোট দিয়া সরকার গঠন করছি এবং সরকারি সব দায়িত্ব নিয়ে তারা আমাদের সুখ দুঃখ, আমাদের যে অভিমানকে অবৈজ্ঞানিকভাবে ড্রেনগুলো বানাইতেছে, যেটা থেকে জল নিকাশ হয় না, ওইগুলো ঠিক করে বানাইতো, তাহলে কিন্তু প্রশাসন আমাদের কথা শুনতে বাধ্য হইব। আজকে আমরা এমন পর্যায়ে দাঁড়িয়েছি, এমন জায়গায় দাঁড়িয়েছি যে ন্যাশনাল হাইওয়ে 37-এর কাজ করাবার জন্য আমাদেরকে দাঁড়িয়ে সেই কঙ্কালময় রাস্তার সম্মুখে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। বন্ধুগণ, আজকে যে পুলিশ ভাইরা, যে পুলিশের বোনরা 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ঝরিয়ে দেশ সেবা করে যাচ্ছেন, আজকে যদি রাস্তাটা ঠিক থাকতো আজকে এখানে ওদেরকে দাঁড়ানো উচিত ছিল না, প্রয়োজনও ছিল না। রাস্তা যখন কঙ্কালময় হয়ে যায়, সবচেয়ে বেশি যদি কোনো কাজে ব্যাঘাত ঘটে সেই পুলিশ কর্মীদের ঘটে, যারা 24 ঘন্টা আমাদের জন্য মাথার ঘাম পায়ে ছেড়ান। তাই বন্ধুগণ, আজকে ওদের জন্য আমরা পথে নেমেছি। আজকে আমরা পথে নেমেছি একটা বার্তা দেওয়ার জন্য। আমার পূর্ববর্তী বক্তা অনুপবাবু বলে গেছেন যে এখানে বদরপুর থেকে, শ্রীভূমি থেকে, কাটিগুড়া থেকে, বিভিন্ন অঞ্চল থেকে ঢুকে এসেছে। এটা একটা প্রতিক্রিয়া আমাদের সমাবেশ। এর জন্য আমরা বার্তা দিতে চাই যে NH-37 শিলচর থেকে হয়ে শিবির হয়ে যখন পাতাইগঞ্জ হয়ে যাবে, আমরা প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক এলাকার লোকের জন্য আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। এটা কোনো ব্যক্তিগত চিন্তাধারা নয়, আমরা সবার কথা চিন্তা করে আমরা জায়গায় জায়গায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। অন্তত সরকার এই কৃতজ্ঞতা প্রকাশ করার পরে যেভাবে মেহেরপুরে কাজ করেছে, NH-37-এও কাজ করে যাবে। বন্ধুগণ, আজকে এমন একটা প্রথা হয়ে গেছে, আমরা যদি হাল্লা করি না তাহলে কাজ হয় না। যদি হাল্লা করার পরের দিন কাজ আরম্ভ হয়ে যায়, তাহলে হাল্লা করার আগের দিন কাজগুলো কেন হয় না? যদি আপনাদের সেই ক্ষমতা থাকে, সেই দক্ষতা থাকে কাজ করানোর, তাহলে আন্দোলন ছাড়া কেন কাজগুলো হচ্ছে না? আজকে যারাই আমরা দাঁড়িয়েছি, যারা আজকে এই সমাবেশে সামিল হতে পারেননি, প্রত্যেক কিন্তু ট্যাক্স পেয়ার, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আমরা ট্যাক্স পে করি। আমাদের ট্যাক্স পেয়ার্স পানি দিয়ে রাস্তা তৈরি হয়, নালা নর্দমার কারবার তৈরি হয়, ফ্লাইওভার তৈরি হয়। তাহলে আমরা কেন কাগজে বিরোধী করছি? কেন আমরা হাল্লা চিৎকার করতে হচ্ছে? কেন আমাদের বয়স্ক লোকদের কাছে রাস্তায় দাঁড়াতে হচ্ছে? কেন NH-37-এর জন্য আমাদেরকে কথা বলতে হচ্ছে? NH-37-এর জন্য বলুন বা বিভিন্ন NH-এর জন্য বলুন, বিভিন্ন আইন আছে। আজকে NH-37-এ যে কোনো NH-এ এটা করতে হতে পারে না, এটা আইন আছে। আমরা কি দেখছি, আমাদের NH-37 শিলচর থেকে শ্রীভূমি কঙ্কালময় হয়ে গেছে। তাই বন্ধুগণ, আজকে ইউনাইটেড সিটিজেন্সের পক্ষ থেকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা যে